এক গৃহস্থের ঘরে ছিল এক হাঁস। সেই ঘরে অভাব চেয়েছিল 12 মাস। একদিন সেই হাসিটা পারল যে একটা ডিম, সেই নিয়ে গৃহস্থের মহা উল্লাস। কই শুনছো? তাড়াতাড়ি একটু এদিকে আসো। কই, আসো, তাড়াতাড়ি আসো। কি হলো? কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? দেখো দেখো, আমাদের হাসিটা একটা ডিম দিয়েছে গো। ধুর, এজন্য এত ডাকাডাকি? এমন ডিম তো সব হাসি দেয়। না গো না, একটু ভালো করে দেখো তো দেখি, ডিমটা কেমন সোনার মতো চকচক করছে। আরে আরে, তাই তো। এ আবার কেমন ডিম, সোনার মতো জল জল করছে? শোনো না, এই ডিমটা ভেঙে দেখি ভেতরে কি আছে। আচ্ছা, একটু সরো দেখি। আরে আরে, ডিম তো ভাঙছে না, এমন টিং টিং শব্দ হচ্ছে কেন গো? এ তো মনে হয় সোনার ডিম। আল্লাহ, মনে হয় আমাদের এই অভাবী সংসারে মুখ তুলে চাইলো গো। এই শোনো না, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। তুমি বাজারে গিয়ে বানিয়া কাকুর দোকান থেকে কিছুক্ষণের জন্য কোষ্টি পাথরটা নিয়ে আসো গো, পরীক্ষা করে দেখি। কোষ্টি পাথর আনতে হবে কেন? এই ডিমটি বানিয়া কাকুর দোকানে নিয়ে গেলেই তো হয়। হ্যাঁ, ভালোই বলেছ। তোমার এই বোকামির জন্য তো সংসারের অভাব যায় না। বলি, যদি সত্যি সত্যি এটি সোনার ডিম হয়, তাহলে তো জানাজানি হয়ে যাবে। হ্যাঁ, তাই তো। আমি বরং বানিয়া কাকুর দোকান থেকে কিছুক্ষণের জন্য কোষ্টি পাথরটি চেয়ে নিয়ে আসি। তারপর গৃহস্থ কোষ্ঠী পাথর নিয়ে আসে এবং পরীক্ষা করে দেখে। বউ বউ, এটি তো একেবারে খাঁটি সোনা। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি এ কি দেখাইলা? এখন আমি কি করি? এর তো অনেক দাম হবে। আমি তো অনেক বড়লোক হয়ে গেলাম। বউ, বউ, ও বউ, হাঁসটি কোথায়? ওকে ভালো ভালো খাবার দাও, আর ঘরে তালা দিয়ে রাখো, যেন বাইরে যেতে না পারে। হাঁসটি আরো ডিম দেবে। অন্য কোথাও ডিম দিলে আমাদের তো সর্বনাশ হয়ে যাবে। যাও যাও, হাঁসটিকে দেখো। সে তোমাকে বলতে হবে না, আমি হাসিটিকে যত্ন করে ঘরে খাবার দিয়ে বাইরে তালা দিয়ে রেখেছি। এরপর বউ খুব অস্থির হয়ে যায়, কি করবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। অতঃপর দুজন ঘুমিয়ে পড়ে। রাত্রিবেলা গৃহস্থ কোনোভাবেই ঘুমোতে পারছে না। সে ভয় পাচ্ছে এই ডিমটি আবার হারিয়ে না যায়। তাই সে বিছানা থেকে নেমে এসে ঘরের এক কোণে ময়লার ডালায় ডিমটি লুকিয়ে রাখে এবং আবার ঘুমিয়ে পড়ে। সকালবেলা বউ ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে এবং ময়লার ডালায় রাখা ময়লাগুলো বাইরে নিয়ে গিয়ে প্রতিদিনের ন্যায় পুকুরে ফেলে দেয়। কিছুক্ষণ পর গৃহস্থ ঘুম থেকে উঠে ময়লার ডালার কাছে গিয়ে দেখে ডালায় কোনো ময়লা নেই। এই দেখে গৃহস্থ এদিক সেদিক খুঁজতে থাকে এবং চিৎকার করে করে তার বউকে ডাকতে থাকে। বউ, ও বউ, তাড়াতাড়ি একটু এদিকে এসো তো দেখি। কি হয়েছে? সকালবেলা তো চিৎকার চেঁচামেচি করে ডাকছো কেন? এই ডালায় যে ময়লাগুলো ছিল সেগুলো কই? কেন, ময়লা দিয়ে কি করবে তুমি? ওগুলো তো আমি পুকুরের ডোবায় ফেলে দিয়ে এসেছি। হাই 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 রে, আমার সব শেষ হয়ে গেল গো। এ কি করেছো তুমি? রাত্রিবেলা ময়লার ডালায় আমি ওই ডিমটি লুকিয়ে রেখেছি হারাবার ভয়, আর তুমি তা পুকুরে ফেলে দিয়ে আসলে। আমার সব সর্বনাশ করে দিলে তুমি। হাই 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 রে। ডিম যেখানে ছিল ভালোই ছিল, তুমি ময়লার ডালায় রাখতে গেলে কেন? আর যদি রাখছোই তাহলে আমাকে বলো নাই কেন? হ্যাঁ,
সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার করে ময়লা পুকুরে ফেলে দেওয়া, এটা তো আমার প্রতিদিনের কাজ। তুমি কি এটা জানো না? আসলে এত কিছু আমার মাথায় আসেনি। কি ভেবে যে কি করলাম বউ গো, আমার সব শেষ হয়ে গেল গো। এখন কি হবে গো? আচ্ছা, হাঁসটি কোথায়? ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আমি খাবার দিয়ে এসেছি। ও আর ডিম দেয়নি? হ্যাঁ দিয়েছো তো, একেবারে ঘর ভর্তি ডিম। বলে একদিনে কি 2বার ডিম দেয়? আজ হয়তো দেবে ওর সময় মতো। আল্লাহর কাছে প্রার্থনা করো যেন আজকেও এমন একটা সোনার ডিম দেয়। হ্যাঁ, আল্লাহ বারবার তোমার কাছে আসবে ভাগ্য বিধাতা হয়ে। কাজ নাই কাম নাই ধৈর্য নাই, মাথায় এক ছটাক বুদ্ধিও নাই। এই মানুষটাকে নিয়ে আমি আর পারি না বাপু। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখে নিও, ওর পেট থেকে আমি আবার অমন ডিম বের করে ছাড়বো, এই আমি বলে রাখলাম। যেমন কর্ম তেমন ফল, বাতাসে নড়ে ধর্মের কল। তোমার অলসতা আর এই বোকামির কারণেই আজ সংসারের এই অবস্থা। থাকো তুমি তোমার ওই ডিম নিয়ে, আমাকে নিহানদের বাসায় যেতে হবে। দেখি নিহানের মায়ের কাছে কিছু চাল ডাল পাওয়া যায় কিনা। পেট তো আর ক্ষুধা মানে না। এরপর গৃহস্থ একা একা বসে ভাবতে থাকে কি করবে এখন। হাঁসটি যদি অন্য কোথাও গিয়ে ডিম দেয় কিংবা আর কখনো ডিম না দেয় তাহলে কি হবে? এরকম নানান ধরনের উল্টাপাল্টা ভাবনা ভাবতে ভাবতে এক সময় গৃহস্থ ঘরে ঢুকে হাঁসটিকে জবাই করে ফেলে এবং পেট কেটে সমস্ত ডিম খুঁজতে থাকে। কিন্তু পেটের ভেতর অমন একটিও ডিম খুঁজে পায় না। তারপর সে মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। ও আল্লাহ, আল্লাহ গো, আমারে কি সর্বনাশ হয়ে গেল গো! আমারে কি হলো? আমি এ কি সর্বনাশ করলাম! হায় 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 রে!